আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, প্রিয় নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজাগুলি দান করেছিলেন, এই মুজিজাগুলি এই দুনিয়ার জমিন থেকে সব বিদায় নিয়ে চলে যায় না। অন্যান্য নবী আম্বিয়া কেরাম গণেদেরকেও আল্লাহ পাক বিভিন্ন মুজিজা দান করেছিলেন। আমার ভাইজানেরা, অন্যান্য নবীরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরেও মুজিজাগুলি তাদের কাছ থেকে চলে গিয়েছে। এই দুনিয়ার জমিনে ওই মুজিজাগুলির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরও তার মুজিজাগুলি আজও দুনিয়ার জমিনে বিদ্যমান। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আপনি বলবেন প্রিয় নবী বিদায় নেওয়ার পর তার কোন মুজিজা বিদ্যমান, আমি আপনাদেরকে শুনিয়ে দেব। প্রিয় নবী আমার 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে 313 জন সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে বদর নামক একটি কুয়ার পাশে চলে গিয়েছিলেন। এই জায়গায় যাওয়ার কারণ হলো প্রিয় নবীর সাহাবে কেরামদের সঙ্গে আবু জাহেলের নেতৃত্বে বিরাট এক বাহিনী তারা প্রিয় নবীর সঙ্গে বিনা কারণে তারা যুদ্ধ করার জন্য চলে এসেছিল। কারণ তারা এটা সহ্য করতে পারছিল না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা মক্কার জমিনে এত নানান ভাবে নির্যাতন করলাম, অত্যাচার করলাম, টর্চার করলাম। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। আমরা মদিনাতুল মুনাওয়ারায় এসে আমরা তার উপরে আর টর্চার আর অত্যাচার তো করতে পারি না। আমার ভাইয়েরা, মক্কার আবু জাহেল এমন করে সাহেব ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, উকবা বিন আবি মুবাইদ, আবু সুফিয়ানের দলের মানুষেরা প্রিয় নবীকে কষ্ট দেওয়ার জন্য এরা মদিনার উপরে হামলা করার জন্য এরা ব্লুপ্রিন্ট তৈরি করে নিল। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনার জমিনে অথচ মক্কাতুল মুকাররমার কুফারে কুরাইশেরা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনার সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এরা বিরাট এক বাহিনী তৈরি করে নিয়েছে। যে বাহিনীর সদস্য সংখ্যা হলো 1000। হুজুর আপনার সাহাবাদের বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শোনার পর তিনি বিচলিত না হয়ে বরঞ্চ সাহাবে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবীরা, ইসলামের জন্য, দ্বীন হেফাজতের জন্য, কোরআন ও মাজিদের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে। আল্লাহর নবী ডাক দিলেন, মদিনার জমিন থেকে 313 জন সাহাবে কেরামগণেরা আল্লাহর হাবিবের পাশে এসে দাঁড়িয়ে যান। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী মনে মনে চিন্তা করছিলেন, আল্লাহ যাদের বিরুদ্ধে লড়াই হবে, এমন করে মক্কাতুল মুকাররমা থেকে যারা আসবে আর আমি যাদের নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে যাব, তাদের সঙ্গে এদের একটা মহাব্বত আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আজকে লড়াই হবে বাপের বিরুদ্ধে বেটার, আজকে লড়াই হবে মামার বিরুদ্ধে ভাগনার, আজকে লড়াই হবে ভাইয়ের বিরুদ্ধে, আজকে লড়াই হবে চাচার বিরুদ্ধে ভাতিজার। ও রব্বুল আলামিন, আমার সাহাবীরা পরিচিত মুখ দেখার পর তাদের মনে যদি এটা হয়, না না না, তরবারি যার বিরুদ্ধে আমি উঠিয়েছি ওটা আমার পরিচিত, ওটা আমার রিলেটিভ, ওটা আমার, এমন করে ছোটবেলার সঙ্গে ও রব্বুল আলামিন
আমার সাহাবীদের তরবারি থেমে যাবে, এই জায়গায় তো আমরা পরাজয় বরণ করব। আল্লাহ পাক এটা ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ আপনার দ্বীন পৌঁছানোর জন্য এই যুদ্ধে জয়ী হওয়া আমাদের একান্ত প্রয়োজন। প্রিয় নবী যখন এমন করে তিনি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আর আমার প্রিয় নবীকে শুনিয়ে দাও, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ও নবী আপনি লড়াই করুন তাদের বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে আপনি মনে রাখুন সীমা লঙ্ঘন করবেন না। আপনাকে সীমা লঙ্ঘন করতে আমার আল্লাহ মানা করে দিয়েছেন, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী মানে সীমা লঙ্ঘন করা মানে কোন বয়স্ক মানুষকে আঘাত না করা, এমন করে বাচ্চাদের উপরে আঘাত না করা, মহিলাদের উপরে আঘাত না করা, আগে ভাগে তাদের বিরুদ্ধে কোন রকম প্রতিশোধ না নেওয়া, আল্লাহ পাক এটা মানা করে দিয়েছেন। প্রিয় নবী আমার সাহাবে কেরামদের ওইভাবে তিনি ডিরেকশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরা বদরের ময়দানে লড়াই করতে হবে, কিন্তু সীমা লঙ্ঘন করার কোন জায়গাতে যাওয়া যাবে না। সবটাই হবে বিবেকের সঙ্গে, আবেগ দিয়ে কিছু হবে না, কারণ ইসলামে বিবেকের দাম আছে, আবেগের কোনো জায়গা নাই। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে একজন দুশমনকে ধরে ফেলেছেন। দুশমন হযরত আলী হুজুরের দিকে তরবারি মারছিল, আলী হুজুর তানাকে ধরে ফেলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তানাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। তার শরীরে আল্লাহ এত শক্তি এত তাকাত দিয়েছিলেন, তো ওই দুশমনকে মাটিতে ফেলে দিয়েছে। এমন সময় দুশমন দেখছে যে আলী আমার গলায় এবারে ছুরি চালিয়ে দেবে, আমার আর বাঁচার উপায় নেই, শেষ। এরকম একটি সময়ে ওই দুশমন আলী হুজুরের চেহারা লক্ষ্য করে থুতু দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে এই লোকটাকে ছেড়ে দিল। তো অন্য পাশে যারা ছিল তারা বলল, আরে আলী এই লোকটাকে তুমি ধরলে, দুশমন তোমার তাকে শুইয়ে ফেললে, আর সে তোমার মুখে থুতু দিল, তুমি তাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন জানেন? ভাই এরকম পরিস্থিতি হলে আমরা কি করব? তাকে যদি দুটো তরবারি মেরে হত্যা করার ইচ্ছা থাকতো তো থুতু দেওয়ার জন্য আমরা হয়তো আরো 5টা মারবো, কারণ তুই আমার গায়ে থুতু দিলি কেন? আর এটা দিলে মানুষ রেগে যায়। এজন্য রাস্তাঘাটে যখন চলি দেখবেন অনেকে আছে, হ্যাঁ, যারা গাড়িওয়ালা, বাইকওয়ালা, চার চাকাওয়ালা, অনেকে আছে যখন থুতু ফেলে তখন গাড়ির দরওয়াজাটা খুলে নিচের দিকে ফেলে। আবার অনেকে আছে যারা ফট করে ডান দিকে ফেলে দিল, কারোর গায়ে লেগে গেল। আমার ভাইজানেরা এটা যেমন দৃষ্টিকটুর, আর যার গায়ে লাগবে যদি সে শান্ত লোক হয় তাও কিন্তু সে রেগে যাবে, অন্তত মুখ দিয়ে তার একটা খারাপ কথা বার হবে যে কেমন ড্রাইভার এমন ভাবে গাড়ি থেকে থুতু ফেললো আর আমার গায়ে এসে লাগলো। আমার ভাইজানেরা তো আলী হুজুর তিনি কি করলেন? লোকটাকে ছেড়ে দিলেন। এখন সাহাবে কেরামগণেরা জিজ্ঞেস করছেন, আলী আপনি ছেড়ে দিলেন কেন? আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী মুর্তজা বললেন, ও নবী সাহাবীরা, ওই দুশমনটাকে আমি যখন প্রথম ধরে নিলাম, ওকে আমি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমার প্রিয় নবীর মহব্বতে ওই দুশমনটাকে আমি হত্যা করে দেব, কতল করে দেব। এটা ছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য। কিন্তু না না না, ও আমার মুখে যখন থুতু দিল, এই সময় আমার প্রচন্ড রাগ হয়ে গেল। রাগ এটি হলো শরীয়তে হারাম। রাগ দিয়ে কোনো কাজ করলে পরে এই কাজটা ভুল হয়ে যায়, এজন্য রাগ হলো শরীয়তে হারাম। আমি আলী রাগ করে তাকে যদি মেরে দিতাম, ওই মারাটা আমার প্রতিশোধ নেওয়ার জন্য হতো, আমার নিজের জন্য হতো, ওটা ইসলামের জন্য হতো না। এই কারণে আমি দুশমনটাকে ছেড়ে দিলাম, একমাত্র আমার আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য।
জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা কিরকম ভাবে তানারা তানাদের আবেগগুলো কন্ট্রোল করেছিলেন। এজন্য দুনিয়া জমিনে আবেগ নিয়ে আপনি যখন চলবেন, শয়তান তখন জানিয়ে দেয়, মানুষ যখন আবেগে ভাসে ওই মানুষটা তখন খামিরের দলার মতো হয়ে যায় শয়তানের কাছে। শয়তান তাকে যেমন ইচ্ছা তেমনটা বানাতে পারে। ও আমার ভাইয়েরা, এজন্য দুনিয়া জমিনে রাগ যেমন হারাম, এটা আমাদের ভক্ষণ করতে হবে। রাগ আমাদের হজম করা লাগবে। দুনিয়াতে অন্য কোনো হারাম আপনাকে খাওয়া যাবে না, আল্লাহ পাক মানা করে দিয়েছেন। কিন্তু রাগ নামক হারাম জিনিসটা আপনাকে আমায় ভক্ষণ করা লাগবে। এটা আমাদের হজম করে নিতে হবে। কারণ দুনিয়া জমিনে মানুষের মাথায় যখন রাগ হয়ে যায়, মানুষ এই সময় তার হিতে হিত জ্ঞান থাকে না, কি করে বসে তার নিজেরও কোনো ঠিক থাকে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, এজন্য যখন তোমাদের প্রচন্ড রাগ হয়ে যাবে, শয়তান তোমাদেরকে তার আয়ত্তে নিয়ে নেয়, এই সময় তোমরা ওযু বানিয়ে নাও। আর এই সময় তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আর ওযু আর নামাজে যদি নাও দাঁড়িয়ে যেতে পারো, অন্তত তোমরা পড়ে নাও, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার আমার মাথা থেকে সঙ্গে সঙ্গে রাগটা ভ্যানিশ হয়ে যাবে। ওই মানুষটা আর সে ভুল কোনো কাজ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, প্রিয় নবী আমার ওই বদরের ময়দানে 313 জন সাহাবে কেরামদের নিয়ে চলে গেলেন। বদরের ময়দানে বিরাট লড়াই হলো। যে লড়াইয়ের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। তবে এই বদরের ময়দানে শুধু আল্লাহর নবী সাহাবীরা নয়, বদরের ময়দানে প্রিয় নবীকে আমার আল্লাহ তিনি ময়দানে একা ছেড়ে দেন নাই। প্রিয় নবী যখন আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে একা ছেড়ে দেব না। আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা আমার নবীর সেনাবাহিনী হিসাবে আমি নাযিল করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, মক্কা থেকে যারা মদিনা শরীফে জমিনে যান, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগে আপনার জাবালে মালাইকা নামক একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়টা সম্পূর্ণ বালির পাহাড়। গোটা মক্কা মদিনায় কোন জায়গায় আপনি বালির পাহাড় দেখতে পাবেন না। একমাত্র একটি পাহাড় যেটা একেবারে নরম বালির পাহাড়, যেখানে মানুষরা ওঠে। এই জায়গা আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেন। ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে 5000 ফেরেশতা নাযিল হয়ে বদরের ময়দানে তারা চলে গিয়েছিলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বদরের ময়দানে একটি উঁচু জায়গাতে তিনি বসে আছেন। এমন সময় দেখতে পেলেন দুইজন মাসুম বাচ্চা প্রিয় নবীর কাছে ছুটে চলে এসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, এ মাসুম বাচ্চা দুটি বলেন, হুজুর আপনি আমাদেরকেও ময়দানে যাওয়ার পারমিশন দিন। প্রিয় নবী জানিয়ে দিলেন, এ মদিনার আনসারীর ছেলে, শুনে রাখো, কোন নাবালকের জন্য জিহাদ ফরজ নয়, কোন বয়স্ক অন্ধ ব্যক্তির জন্য জিহাদ ফরজ নয়, কোন মহিলাদের উপর আল্লাহ জিহাদ করাকে এভাবে ফরজ করে দেন নাই। আমাদের ভিতরে যারা যুবক আর পুরুষ রয়েছেন তারা লড়াইয়ের ময়দানে যাবে, তারা লড়াইয়ের ময়দানে এসেছে। সুতরাং তোমরা নাবালক হওয়ার জন্য আমি বদরের ময়দানে যাওয়া তোমাদের পারমিশন দিতে পারি না। মাসুম বাচ্চা দুটি বারবার কাকুতি মিনতি করে বলে, হুজুর অনেক আশা নিয়ে এসেছি, এ বদরের ময়দানে আপনার পক্ষ নিয়ে আমরা লড়াই করব কুফারে কুরাইশদের বিরুদ্ধে। হুজুর একবার যদি আপনি পারমিশন দেন জীবন আমাদের ধন্য হয়ে যাবে।
যাবে, মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বাচ্চা দুটির মানসিক অবস্থা বুঝতে পেরে বললেন, এ মদিনার আফরাহার দুই পুত্র, এক কাজ করো, তোমরা দুইজন মিলে এখানে কুস্তি লড়ো, যে ভাই জিতে যাবে আমি তাকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, বড় ভাইটা একটু উঁচু লম্বা, ছোট ভাইটা একটু সাইজে ছোট, সঙ্গে সঙ্গে দুই ভাই তারা কুস্তি লড়ল। স্বাভাবিকভাবে বড় ভাইটা জিতে গেল, ছোট ভাইটা হেরে গেল। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের মন খারাপ, বড় ভাইয়ের মনে আনন্দ। আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দেবে। সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলল, ভাই তুমি আমায় একা ছেড়ে যেও না, তুমি তো আমার মায়ের পেটের ভাই, আমরা দুইজন মিলে কুস্তি লড়বো, আর তুমি এমনি এমনি একা একা হেরে যাবে, কারণ তুমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেলে। ও আমার ভাইজানেরা, এই ছোট ভাইয়ের এমন কথা প্রিয় নবী বুঝতে পারলেন। তানাদের যুদ্ধের ময়দানে যাওয়ার এমন কামনা বাসনা দেখে আল্লাহর নবী দুইজনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিলেন। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বদরের ময়দানে সবাই ছিলাম আমরা বড়, সবাই ছিলাম প্রিয় নবী সাহাবীরা, কিন্তু না না না, আমাদের ভিতরে কোনো মাসুম বাচ্চা ছিল না। হঠাৎ লড়াই করার মাঝখানে মাসুম দুইজন বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চা দুটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, এরা কারা? যুদ্ধের ময়দানে এরা কেমন করে আসলো? এ সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওই মাসুম বাচ্চা দুটি দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসলো। আসার পরে বলল, চাচা জান একবার বলুন না আবু জাহেল কোনটা? আমি বললাম, আবু জাহেলের সংবাদ কেন তোমাদের দেব, কেন এবার তাকে তোমরা খোঁজ করো? ওই মাসুম বাচ্চা দুটি বলেছিল, ও চাচা জান, আমরা মদিনার আফরাহার দুইজন পুত্র, আমরা প্রিয় নবীর মহব্বতের সাহাবী, আমরা নিজ কানে শুনেছি মক্কার জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবীকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে সবথেকে বেশি অপমান করেছে, আল্লাহর নবীকে সবথেকে মানসিক শারীরিক নির্যাতন করলো, যে নাম তার আবু জাহেল। এইজন্য আমরা টার্গেট নিয়ে এসেছি, আমরা আমাদের এই হক তরবারি যেটি আছে, এই তরবারিটা আবু জাহেলের উপরে আমরা আঘাত করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূরে তাদের দেখিয়ে দিয়ে বললাম, ওই যে আবু জাহেল, সে পতাকা নিয়ে গোটা তার বাহিনীকে সে বারবার নির্দেশ দিচ্ছে, ওটাই যার হাতে পতাকা, আর উটের উপরে বসে রয়েছে ওটাই আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম সিংহ শাবকের মতো এই মাসুম বাচ্চা দুটি তারা দৌড়ালো। আবু জাহেল তাদের কোন রকমের গুরুত্ব দিল না, কারণ বাচ্চা দুটো সাইজে ছোট হওয়ার জন্য কোন গুরুত্ব যখন দিল না, আবু জাহেল নিজের কাজে ব্যস্ত। এই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু জান্নাম সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আবু জাহেলের উটের পাটা কেটে দিল। উটের পা কেটে দেওয়ার পর উট জমিনে পড়ে গেল। আবু জাহেল সে উটের উপর থেকে আচমকা হঠাৎ জমিনে পড়ে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যিনি ছোট ভাই, ও আমার ভাইজানেরা, এই আবু জাহেলের উপরে একাধিকবার তরবারির আঘাত দেওয়া শুরু করলো। আঘাতের পর আঘাত এমন ভাবে দিয়ে দিল, এত বড় বীর পালোয়ান আবু জাহেল ওই বদরের ময়দানে শেষ হয়ে পড়ল। তার আর ওঠার ক্ষমতা নাই, কারণ শরীর দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত প্রবাহিত হয়, আর মানুষের শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেলে শরীরটা তার দুর্বল আর ক্ষীণ হয়ে যায়। যখন আবু জাহেল আর উঠতে পারে না, মক্কার
কুফারে কুরাইশরা তারা তাকিয়ে দেখলো আমাদের লিডার আবু জাহেল জমিনে তো ধরাশায়ী। আবু জাহেলের বেটার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ও আমার ভাইজানেরা, বদরের ময়দানের আগে সে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। এই ইকরামা বিন আবু জাহেল আপনার এমন ধরাশায়ী অবস্থা থেকে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে ওখানে চলে গেল। আমার ভাইজানেরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার শরীরের উপরে ডান হাতে আঘাত করে দিল। তার ডান হাতটা কেটে গেল। আমার ভাইজানেরা, চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলে রয়েছে। বাম হাতে তরবারি তুলে আবু জাহেলের উপরে আঘাত করে, কিন্তু ডান হাতটা অসুবিধা হওয়ার জন্য বাম পায়ের তলায় ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে টান দিল। ও নবীর উম্মত মাদানীরা, ডান হাতটা ছিঁড়ে চলে গেল। বাম হাত দিয়ে তরবারি মেরে ওই আবু জাহেলকে জনমের মতো বদরের ময়দানে 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে তাকে ধরাশায়ী করে দিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আর একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি মদিনার একজন সাহাবী। ওনার পা দুটো ছোট ছোট ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন দেখতে পেলাম বদরের ময়দানে আবু জাহেল ধরাশায়ী, দৌড়ে দৌড়ে আমি আবু জাহেলের কাছে চলে গেলাম এবং তার গর্দানের উপরে, তার বুকের উপরে আমি আমার পা তুলে দিলাম। দেওয়ার পর তার দাড়ি ধরে তার গর্দানটা আমি কেটে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। আল্লাহর নবীর কাছে আবু জাহেলের মাথা রাখার পরে প্রিয় নবী বললেন, ইব্রাহিম নবীর প্রতিদ্বন্দ্বী ছিল, নাম তার নমরুদ। মুসা নবীর প্রতিদ্বন্দ্বী হলো আর ফেরাউন। আর আমার আমলের প্রতিদ্বন্দ্বী এবং আমার যে সবথেকে বড় শত্রু এ হলো আবু জাহেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিল্লতির সঙ্গে একটা বাচ্চা ছেলের হাতে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছে। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের যাবতীয় অহংকার সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই বদরের ময়দানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছিলেন এবং তার বিনিময়ে 14 জন সাহাবীরা, মানে যুদ্ধ করতে করতে প্রিয় নবীর 14 জন সাহাবে کرام গণেরা তারা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 14 জনের মধ্যে 8 জন হলো আনসারী আর 6 জন হলো মুহাজির সাহাবী। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম প্রিয় নবীর মুজিজা, নবীজি বিদায় নিয়েছেন কিন্তু মুজিজা আজও পর্যন্ত বিদ্যমান। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম। এরপরে প্রিয় নবী এই বদরের ময়দানে 3 দিন তিনি অবস্থান করলেন। করার পরে বদরের ময়দানের একটি পাশে আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গায় এই 14 জন সাহাবে کرامদের মাজার দেওয়া আছে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমায় জিয়ারত করার মতো তৌফিক দিয়েছেন। আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাওয়া এই 14 জন সাহাবে کرامদের মাজার জিয়ারত করে এসেছি। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তানার আরো আপনার 299 জন সাহাবী, 313 জনের মধ্যে 14 জন যখন শহীদ হয়ে গেলেন, তিনি 299 জন সাহাবে کرامদেরকে নিয়ে বদরের ময়দান থেকে মদিনাতে ফিরে যাচ্ছিলেন। আর মদিনা শরীফ থেকে বদরের ময়দানের দূরত্ব হলো প্রায় 150 কিলোমিটার, কাছাকাছি নয়, 150 কিলোমিটারের দূরত্ব। আমার ভাইজানেরা, তো সাহাবীরা যাচ্ছেন আর জানার অসুস্থ, কারোর হাতে আঘাত লেগেছে, কারোর শিরায় আঘাত লেগেছে, কারোর কোমরে আঘাত লেগেছে, এরকম অনেক সাহাবে کرام গণেরা অসুস্থ ছিলেন। 14 জন শহীদ হয়েছিলেন আর 299 এর ভিতরে প্রায় 50 থেকে 60 জন সাহাবে کرام গণেরা তানারা দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন ঠিকই, কিন্তু তানারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, বিভিন্ন জায়গায়
জায়গায় তাদের আঘাত লেগেছিল, তরবারির আঘাত, তীরের আঘাত, দুশমনদের বল্লমের আঘাত। এজন্য অনেকের শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, অনেকে সেই জায়গাতে ব্যথা হয়েছিল, অনেকে হাঁটতে কষ্ট পাচ্ছিলেন। প্রিয় নবী সাহাবে কেরামদেরকে নিয়ে খানিকটা গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর আমরা এই জায়গায় বিশ্রাম করব, কারণ আমাদের এই জায়গা থেকে ধারাবাহিকভাবে চলাটা কষ্টকর হচ্ছে। প্রিয় নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসাবিরা, এই জায়গাতে আমরা তাবু গঠন করব, এই জায়গাতে তাবু গেড়ে আমরা এখানে নিশি যাপন করব, রাত্রি বেলা অবস্থান করব। সকাল হবে, ফজরের নামাজ আদায় করে আবার মদিনা শরীফের রাস্তায় রওনা হওয়া যাবে। ও আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা দেখো দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা, যে কুয়ার পানিটা আমরা পান করব, এই জায়গায় কুয়ার পানি দিয়ে আমরা ওযু বানাবো। আল্লাহর নবী সাহাবীরা গোটা এলাকা তারা তালাশ করলেন, কিন্তু না 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 কোনো তেমন কুয়া পাওয়া গেল না। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দূরে একটা কুয়া রয়েছে, কিন্তু কুয়ার পানিটা এতটা লবণাক্ত, এই কুয়ার পানিটা কোনো মতে পান করা যায় না। ও নবীর উম্মত মাদানিরা, প্রিয় নবী আমার বললেন, আমার সাহাবীরা একটা তীর নিয়ে আসো। কোন riwayat এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে গিয়েছিলেন, আর ওই কুয়ার ধারে দাঁড়িয়ে তিনি তার লুয়াব মোবারক, তিনি তার লালা মোবারক নিয়ে ওই কুয়ার পানির ভিতরে ফেলে দিলেন। প্রিয় নবী সাহাবীরা বলেন, আল্লাহর নবী তার লুয়াব মোবারক, আল্লাহর নবী তার লালা মোবারকটা ওই কুয়ার মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি লিয়ার যেমন উপরে উঠে গেল, আল্লাহ বলেন তো কুয়ার পানিটাকে আমার আল্লাহ সুমিষ্ট বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা এই কুয়া থেকে তোমরা পানি পান করো, এই কুয়া থেকে তোমরা গোসল করো। আল্লাহর নবীর বদরের ময়দান থেকে ফিরে যাওয়া সাহাবীরা যারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন, যারা জখমের শিকার হয়েছিলেন, এই সাহাবীরা কুয়ার পানি দিয়ে গোসল করার কারণে কুয়ার পানিটা পান করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাত প্রাপ্ত সাহাবীদেরকে তিনি আরোগ্য দান করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এরপর থেকে ওই কুয়াটার নাম হয়ে গেল বীরে শেফা। আজ পর্যন্ত বীরে শেফা নামক কুয়াটা ওই মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পড়ে আল্লাহর হাজী বান্দারা, আল্লাহ পাকের হাজীন বান্দিরা ওই কুয়া থেকে তারা পানি গ্রহণ করেন, কুয়ার পানিটা পান করেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ এমন কুয়ার পানি আমি পান করি যে কুয়ার পানির ভিতরে প্রিয় নবীর লুয়াব মোবারকটা লেগে রয়েছে। ও আমার ভাইজানেরা, আজও যারা নিয়াত করে ওই পানিটা পান করে, আল্লাহ অমুক রোগের থেকে আপনি আমায় শিফা দান করুন, নিয়াত যদি আপনার খাঁটি হয় আর প্রিয় নবী যদি আপনি ভালোবাসার উম্মত হতে পারেন, আমার আল্লাহ ওই পীরে শেফার পানির দ্বারা আজও আপনাকে আমাকে আমার আল্লাহ বিভিন্ন রোগ থেকে শেফা দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सुभान अल्लाह।
যেখানে নবীজি আছেন আর এই মসজিদটাকে বলা হচ্ছে মসজিদে নববী। আপনি আমি বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব, আর মসজিদে নববীতে গিয়ে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় এক রাকাত নামাজের বদৌলতে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया ओहा मालो दौलत के क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि